যা এখনও কোয়ারেন্টাইন করা এবং জম্বিতে পূর্ণ। তাদের মিশন ছিল পেনিনসুলা থেকে একটি খাদ্যের ট্রাক আনা, যার মধ্যে $20 মিলিয়ন আছে, এবং সে বলে কাজ শেষ হলে প্রতিটি লোককে $2.5 মিলিয়ন করে দেয়া হবে। তিনি তার সাথে সাথে তাদের জম্বি থেকে বাঁচার জন্য কিছু নির্দেশনাও দেন। জম্বিরা রাতে চোখে দেখে না, তারা রাতে শব্দের সাহায্য নিয়ে চলাচল করে, তাই তারা রাতে তাদের মিশন সহজেই সম্পন্ন করতে পারবে। তাদের দুটি স্যাটেলাইট ফোন দিয়ে তাদেরকে জাহাজ দিয়ে নির্ধারিত স্থানে পাঠানো হয়। তাদের মিশন শেষ হওয়ার পরে তারা ফিরে আসার সময় এই স্যাটেলাইট ফোনগুলি ব্যবহার করতে পারবে। তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই ট্রাকটি দাঁড়িয়েছিল। তারপর জং ট্রাকটির কাছাকাছি গিয়ে ট্রাকটি পরীক্ষা করে। জং বুঝতে পারে যে এটি তাদের ট্রাক না। ট্রাক চেক করে ফিরে আসার সময় জং একজনের কণ্ঠস্বর শুনতে পায়। সে দেখে একটি ধসে পড়া কাচের বিল্ডিং জম্বিতে পূর্ণ হয়ে আছে। সেই বিল্ডিং কাচের ছিল, তাই কোনো কিছুই বিশ্বাস করা যায় না। জং তাড়াহুড়ো করে গাড়িতে বসে পড়ে এবং তারা আবার তাদের ট্রাক খুঁজতে শুরু করে। তারা একটি ট্রাক লক্ষ্য করে। জং সেখানে এবার একা যায় না, তবে চুলমিন এবং তার আরও একজন সঙ্গীও তার সাথে যায়। তারা সেখানে একা ছিল না, সেখানে অন্য কেউও ছিল যে তাদের উপর নজর রাখছিল। সে ট্রাক খুলে দেখে পুরো ট্রাক টাকা দিয়ে ভরা। ট্রাক খোঁজার মিশন তাদের এখানেই শেষ, এখন বাড়ি ফেরার সময়। তারা দেখে সেই ট্রাকের ড্রাইভারও জম্বিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তারা তাকে মৃত ভেবেছিল, কিন্তু এটাই তাদের ভুল ছিল। যখনই চুলমিন ট্রাকে ওঠে তখন সাথে সাথেই সেই জম্বিটি তার উপর আক্রমণ করে। যখনই হর্নের বোতামে চাপ পড়ে সাথে সাথে পুরো এলাকায় এই হর্নের শব্দ ছড়িয়ে যায়। এই শব্দ শুনে সমস্ত জম্বি সতর্ক হয়ে যায় এবং তাদের দিকে আসতে শুরু করে। এই জম্বিগুলি ধীরগতির ছিল না, এগুলো কোরিয়ার সবচেয়ে দ্রুততম জম্বি ছিল। জং সিউক তাড়াতাড়ি সেই ট্রাক ড্রাইভারকে হত্যা করে এবং তাদের একজন সঙ্গী সেই ট্রাকটি স্টার্ট করে। এদিকে জং অন্যান্য জম্বিদের মারতে শুরু করে, কিন্তু তারা ছিল সংখ্যায় অনেক। চুলমিন সেখানে অন্য একটি গাড়িতে গিয়ে বসে এবং ট্রাক স্টার্ট হওয়ার সাথে সাথেই জংও সেখানে এসে বসে পড়ে এবং তারা এত অসুবিধা হওয়া সত্ত্বেও তারা সেখান থেকে ট্রাকটি সফলভাবে বের করে আনে। এখন স্যাটেলাইট ফোনটি ব্যবহার করার পালা। এটি ব্যবহার করার আগে কেউ তাদের সামনে অনেক আগুনের গোলা নিক্ষেপ করে। এটি তাদের সামনে ছড়িয়ে পড়া একটি ফাঁদ ছিল। জম্বিরা এই আলোর কারণে তাদের সামনে এগিয়ে যেতে পারে। এটি ঘটার সাথে সাথে জম্বিরা তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং তারা তাদের গাড়িটি তাড়াহুড়া করে চালায়, ফলে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং ট্রাকটিও গাড়িটিকে ধাক্কা দেয় এবং জং সরাসরি ট্রাক থেকে বেরিয়ে নিচে পড়ে যায়। সে দেখতে পায় তার 3 সঙ্গী মারা গেছে, কিন্তু আসলে এটি ঘটেনি। চুলমিন তাড়াতাড়ি ট্রাকের পিছনে ঢুকে পড়ে এবং ট্রাক ড্রাইভার তখনও বেঁচে ছিল, কিন্তু জংয়ের চেক করার জন্য বেশি সময় ছিল না। জম্বি তাকে ঘিরেছিল, কিন্তু তাদের সাথে লড়তে লড়তে এমন একটা সময় আসে যে সে হার মেনে যায়। কিন্তু হঠাৎ তখন একটি গাড়ি আসে তাকে সাহায্য করার জন্য।